দিয়েছে। গতকাল রাতে হাতিগুলিকে ধাক্কা মারে খড়গপুরগামী জনশতাব্দী এক্সপ্রেস। দেখতে পাচ্ছেন সেই ছবি, 3টি হাতির মৃত্যু ট্রেনের ধাক্কায়। অমিতাভ রথ প্রতিনিধির সঙ্গে রয়েছেন। অমিতাভ, কিভাবে ঘটলো এই মর্মান্তিক ঘটনা? বন দপ্তর সূত্রে কি বলা হচ্ছে? দেখো মাধুরী, একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে রাত্রি 1টা নাগাদ ঝাড়গ্রামের পাঁচতলাতে বরবিল হাওড়া জনশতাব্দী এক্সপ্রেসের ধাক্কায় 3টি হাতির মৃত্যু হয়েছে, যার মধ্যে একটি পূর্ণবয়স্ক হাতি রয়েছে এবং 2টি হস্তি শাবক রয়েছে। বন দপ্তর থেকে যেটা জানাচ্ছে যে ওই এলাকায় বেশ কয়েকদিন ধরেই একটি হাতির পাল রয়েছে এবং বন দপ্তর আরও জানাচ্ছে যে তারা রেলকে জানিয়েছিল যে ওই এলাকাতে হাতির পাল রয়েছে, ফলে রেলের পক্ষ থেকে যে সাবধানতা অবলম্বন করা উচিত সেই সাবধানতা যেন রেল অবলম্বন করে, কিন্তু কোনো রকম সাবধানতা অবলম্বন করা হয়নি, এমনটাই বন দপ্তর সূত্রে জানাচ্ছে। ডিএফও যেটা জানিয়েছেন যে তারা এর বিরুদ্ধে ব্যবস্থা নেবেন এবং বরবিল হাওড়া ঝাড়গ্রাম ক্রস করার টাইম সন্ধ্যে 6:15, সেই ট্রেন লেট করেছে এবং 1:40 নাগাদ বাঁশতলা পেরোচ্ছিল। সেই সময় হাতিগুলিকে ড্রাইভ করছিল বন দপ্তর এবং হুলাপাটি। তবে স্থানীয় মানুষ এটাও জানাচ্ছে যে বন দপ্তরের পক্ষ থেকে যে হুলাপাটি নিয়োগ করা হয়েছে তারা সঠিকভাবে ট্রেন্ড নয়, সেই কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। তবে কার গাফিলতিতে এই ঘটনা ঘটেছে সেটা তদন্ত চলছে। বন দপ্তর রেলের দিকে অভিযোগ তুলছে এবং রেল বন দপ্তরের দিকে অভিযোগ তুলছে। মাধুরী, ধন্যবাদ অমিতাভ। বেহাল রাস্তা নিয়ে এবার জল গড়ালো হাইকোর্ট পর্যন্ত। দিকে দিকে রাস্তা দুরবস্থা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। এমনকি শতপ্রণোদিত পদক্ষেপের হুঁশিয়ারিও দিলেন বিচারপতি। প্রত্যন্ত গ্রাম হোক বা শহর, প্রতিদিন সামনে আসছে হতশ্রী পথের ছবি, সাধারণ মানুষের চরম ভোগান্তির একের পর এক উদাহরণ। আর এই নিয়ে এবার জল গড়ালো হাইকোর্ট পর্যন্ত। বর্ষায় বেহাল রাস্তা এবং জমা জল নিয়ে এবার উদ্বেগ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। শতপ্রণোদিত পদক্ষেপে